কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুর বলছেন, এই জগৎটাই হচ্ছে বিরাটের মানচিত্র স্বরূপ। তাই পরিদৃশ্যমান এই জগতের বাস্তব রূপের ভেতর দিয়েই বিরাটকে জানতে হবে, সৃষ্টির উদ্দেশ্য বুঝতে হবে। যার যার দেহযন্ত্রই সব কিছু জানিয়ে দেবে। বিশ্বজগতের সবাই যে বিরাটের সাথে এক যোগাযোগেই যুক্ত, এটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলো যে সব কিছু জানিয়ে ও বুঝিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? সব কিছুই আমাদের জানা আছে বলেই তো এতটুকু চোখে এত জিনিস দেখতে পারি। অগণিত বস্তুর অনন্ত স্বাদ তোমার জানা আছে বলেই তো একই জিহ্বায় কত কি স্বাদ পাচ্ছ। এই যে সব কিছুর সাথে স্বাভাবিকভাবে সবার যোগাযোগ হয়েই রয়েছে, সেই যোগাযোগের সূত্র ধরে ধরেই বিচার বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে গেলেই বুঝতে পারবে সবাই আমরা সর্বলোকে ব্যাপ্তমান, সবার মাঝেই সকল শক্তি পূর্ণ মাত্রায় বিরাজ করছে। এভাবে যার যার সহজাত বুঝের মাধ্যমেই সব কিছু জেনে নিতে হবে। যে স্বাদের যন্ত্র সবার মাঝেই সহজাত, তার সাহায্যেই বিশ্বের সকল স্বাদ গ্রহণ করতে হবে। এভাবে বাস্তবতার ভেতর দিয়ে বাহ্যেন্দ্রিয়ের মাধ্যমেই সেই অনন্ত সুরকে সাধতে হবে যার যার দেহবিনা যন্ত্রে। এভাবে স্বাধীন মুক্ত চিন্তার মাধ্যমেই বিশ্ব রহস্য উদ্ঘাটিত হবে। আপনি তখন সব কিছু জ্ঞাতে আসবে। একটা সত্তা হতেই যে জীবজগতের সৃষ্টি, এই বোধ তখন ঠিক ঠিক বোধগম্য হবে। যার যার অন্তরের সুর, বিবেকের সুর তখন ঠিকই সাড়া দেবে, মহাকাশের মহাসুরে সুর দেবে। তখন ঠিক ঠিক উপলব্ধি করতে পারবে যে সবাই আমরা ক্ষণে বীজ, ক্ষণে গাছ, ক্ষণে ফুল, ক্ষণে ফল, আবার সেই বীজ। এভাবে রূপ হতে রূপান্তরিত হওয়াই তো স্বাভাবিক রীতিনীতি। আমাদের প্রাণ, মন, ইন্দ্রিয় তো সেভাবেই গড়া। এভাবে চর্চা করে গেলেই সবার বোধগম্য হবে যে জীবলোকের সবাই এক নীতি, এক সত্তা, সবাই আমরা সত্যের প্রতীক, সবাই শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। তাই সিদ্ধি মুক্তি নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকেই তন্ন তন্ন করে জেনে নাও, বুঝে নাও। নিজেকে জানলেই সব কিছু জানতে পারবে। সব কিছু নিয়েই তো এক একটি রূপ। বিশ্বরূপ তো যার যার স্বরূপ ছাড়া নয়। তাই জানো তুমি তোমাকেই। মনকে তাই সীমাবদ্ধ না রেখে পৃথিবীরূপ মানচিত্র ধরে ধরে এগিয়ে যাও। মনকে মহাশূন্যে ছেড়ে দাও। তখন দেখবে কি বিরাট ক্ষমতা তোমার। মন তখন ক্ষণে যাবে আকাশে, ক্ষণে বাতাসে। সব কিছুরই তখন তোমার সুরে সাড়া দেবে। এখানে বসেই তখন বিশ্ব রহস্য জানতে পারবে। এর জন্য চাই জ্ঞানের সাধনা, চাই তত্ত্বের চর্চা। এভাবে নিজের মাঝে তন্ময় হয়ে যাও। দেখবে তুমি আমিময় হয়ে গেছো। গোটা জগৎটাই তোমার রূপ হয়ে গেছে। এই যে আত্মবোধ তথা বিশ্ববোধ,
এই বোধকেই সত্যিকারের বোধগম্য করতে হবে, আর কিছুই করতে হবে না। জীবজগতের সবাই চিরন্তন সত্যের পথিক, সবাই চলেছে জানতে জানতে, বুঝতে বুঝতে। সংসারের যে আবিলতা ও ঝামেলা, তা সেই বিরাট সুরেরই সারা, মহাকাশের সেই মহাসুরেরই ইঙ্গিত। এই যে সবাই এখানে রোগ, শোক ও দুঃখ যাতনার সুর বাজাচ্ছে, এ সবই সেই মহাশান্তির সুরের দিকেই, চিদানন্দের সেই সুরকে আয়ত্ত করার জন্যই স্বাভাবিকভাবে সবাইকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদের সব কিছু নিয়েই জানার পথে, স্ফুরণের পথে এগিয়ে যেতে হবে। পূর্ণ হয়েও জীব আবার পরিপূর্ণতার দিকেই চলেছে ইন্দ্রিয় বৃত্তি পূরণ করে করে। আহারে বিহারে, শয়নে স্বপনে সবাই এখানে শূন্যস্থান পূর্ণ করার জন্যই ছুটে চলেছে, কিন্তু পূর্ণ আর হচ্ছে না। এভাবে পূর্ণ হবার নয় বলেই জীবনের কোনো ক্ষুধাই মিটছে না এখানে। পূর্ণ করতে গেলে পূর্ণ হওয়ার সাধনা করতে হবে। তার জন্য মননের দ্বারা খনন করে, তন্ময়তার দ্বারা গভীরতায় গিয়ে নিজের মাঝে ডুবে যেতে হবে। তত্ত্বে ডুবে গিয়ে সেই সুরের সাথে সুর মেলাতে হবে, যে সুর হতে সব কিছুর সৃষ্টি হয়েছে। এভাবে সুরময় হয়ে গেলে তবেই সেই সুর সুরে আসবে, যে সুরকে জানলে সব সুর জানা যায়। এই যে মহাসুর, যে সুরে জগৎ বাঁধা, সবার মাঝেই তা সহজাত। যার যার সহজাত যে সুর, সেই সুরধ্বনি হতেই পরিদৃশ্যমান এই জগতের সৃষ্টি। বাচ্চা শিশুর ওয়া ওয়া ধ্বনি, মৃত্যুপথযাত্রীর উহ উহ ধ্বনি আর প্রণবের ধ্বনি একই সুরে বাঁধা ও সাধা। এই সুরকেই যার যার দেহযন্ত্রে বারবার করে সাধতে হবে, মূলাধার হতে সহস্রার পর্যন্ত। তবেই যা হবার আপনিই হয়ে যাবে। সহজাতভাবে সবার মাঝে যে সুর অহর্নিশ অনুরণিত হচ্ছে প্রতি রক্তকণায়, সেই সুরকেই আয়ত্ত করতে হবে। এর জন্যই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হয়ে হয়ে সবাই নব নব রূপ নিয়ে রূপান্তরিত হতে হতে চলেছে যুগ যুগান্ত ধরে। সবাই আমরা জেনে বা না জেনে, বুঝে আবার না বুঝে সেই সুরের দিকে, সেই গতির দিকেই, যার যার গতি অনুযায়ী এগিয়ে চলেছি স্বাভাবিক রীতিনীতিতে। যে যত বেশি সেই গতির দিকে এগিয়ে যেতে পারছে, যার দেহ, মন ও জ্ঞান যত বেশি একমুখী হয়ে যাচ্ছে, সে তত বেশি মহাকাশের সেই মহাসুরের সাড়া পাচ্ছে। সবাই একদিন সেই সাড়াই পাবে। তাই ভাববার বা হতাশ হবার কিছু নেই। অনুশোচনা বা হতাশ ভাব এলেই বুঝতে হবে জানার দিকে, স্ফুরণের দিকেই এগিয়ে যাচ্ছি। আজ এই থাক। রাম নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম নারায়ণ রাম।